কোনো এক সময় একটি বড় আম গাছ ছিল। একটা ছেলে প্রতিদিন সেখানে আসতো এবং তার চারিদিকে খেলা করতে ভালোবাসতো। সে গাছের উপরে উঠতো, আম খেত এবং তার গাছটির সঙ্গে খেলা করত। ক্লান্তি হয়ে গেলে সে ছেলেটি গাছটির নিচে বিশ্রাম নিত। গাছটি সে ছেলেটাকে অনেক ভালোবাসতো, সেই ছেলেটাও গাছটিকে অনেকটা ভালোবাসতো। ছেলেটা আমার কাছে আর এলো না কেন? সময় এগিয়ে যায়, সেই ছেলেটা বড়ও হয়ে যায়। একদিন সে গাছটির কাছে এক বিষণ্ণ মনে ফিরে আসে। এসো, তুমি আমার সঙ্গে খেলা করো। আমি এখন আর বাচ্চা নেই, আমি এখন গাছের চারিপাশে খেলা করি না। আমার অনেকগুলি খেলনা চাই। খেলনা কিনতে গিয়ে আমার টাকা লাগবে, টাকা দিতে পারবে তুমি? দুঃখিত, আমি তোমাকে কিভাবে টাকা দিতে পারি, কিন্তু আমার কাছে একটা উপায় আছে, সেটা দিয়ে তুমি খেলনা কিনতে পারবে। সেই উপায়টি হলো, আমার যে আমগুলি আছে সে আমগুলিকে বিক্রি করে দাও এবং অনেক খেলনা কিনতে পারবে। অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে, তোমার আমগুলি দেওয়ার জন্য। তারপর সে আমগুলোকে পেড়ে নেয় বাজারে বিক্রি করে খেলনা কেনার জন্য। এইভাবে দেখতে দেখতে সে অনেক বড় হয়ে যায় এবং বিয়ে করে ফেলে। বিয়ে করে তার দুটো বাচ্চা হয়ে যায় এবং সে দুটি বাচ্চার জন্য সে বন্ধু, গাছের তুমি কাছে যায়। এসেছো, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। তুমি অনেক বড় হয়ে গিয়েছো, এবার অন্তত আমার সঙ্গে খেলা করো। না বন্ধু, তোমার সঙ্গে আমি খেলা করতে পারবো না। এখন আমি বিয়ে করেছি এবং দুটো বাচ্চা রয়েছে আমার বাড়িতে। আমার অনেক টাকার প্রয়োজন এবং একটা বাড়ি তৈরি করার প্রয়োজন। তুমি আমার সঙ্গে খেলা না করলেও বন্ধু হয়ে আমি তোমাকে অনেকভাবে সাহায্য করতে পারি। তুমি আমাকে কেটে আমার গাছের গুঁড়ি দিয়ে কাঠ বানিয়ে সেগুলি বিক্রি করে অনেক টাকা পাবে, আর এই গাছের কাঠগুলি দিয়ে তুমি নিজের বাড়ি তৈরি করতে পারবে। আহা বন্ধু, তুমি এখনো কি ভাবছো তোমার কাছে আমি সাহায্য চাইতে এসেছি? এটা ভুল ভাবছো তুমি। আমি তোমার কাছে এসেছি তোমার সঙ্গে আলাপ করার জন্য। আমি ওই রকম স্বার্থপর নয় বন্ধু। সবকিছু শেষ হয়ে গেলে আমাদের বন্ধুত্ব কোনোদিনও নষ্ট হবে না। বন্ধু, তুমি আর ফিরে আসা দেখে আমি অনেক খুশি হলাম। তুমি সারা জীবনে অনেক খুশি থাকবে, অনেক টাকা কামাবে এবং অনেক সুখে থাকবে। তো বন্ধুরা, এই ভিডিও থেকে কি শিখতে পারলাম আমরা? নিজের খুশির জন্য কাউকে ধ্বংস করে লাভ নেই আমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব